আমাজন অ্যাফিলিয়েট থেকে এটা ছিল হচ্ছে আমার জানুয়ারি মাসের ইনকাম। টোটাল হচ্ছে $66.90। আর এখানে হচ্ছে টোটাল 327টা ক্লিক এসেছে। তার মধ্যে হচ্ছে 30টা অর্ডার এসেছিল, 32টা আইটেম শিপিং হয়েছে। আগের মাসের 2টা অর্ডার আসার আইটেম শিপিং বাকি ছিল, তার মধ্যে আবার 3টা প্রোডাক্ট রিটার্ন হয়ে গিয়েছে। মোট 327টা ক্লিকের মধ্যে হচ্ছে 9.17% মানে কনভার্ট হয়েছে। অডিয়েন্স যতজন ক্লিক করেছে তার মধ্যে 9% মানুষ কিনেছে। মোট হচ্ছে $1600 সেল হয়েছে, $1662। তার মধ্যে আমি কমিশন পেয়েছি $66.90। জানুয়ারির 3 তারিখে হচ্ছে ক্লিক এসেছিল হচ্ছে 9টা, অর্ডার আসছে 4টা, $43 অর্ডার ছিল। তো এভাবে মনে করেন কন্টিনিউয়াসলি অর্ডার ছিল। জানুয়ারি মাসে আমি এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মোট 30 দিনের মধ্যে 13 দিন অর্ডার পেয়েছি। মোট $66 রেভিনিউ আসছে জানুয়ারি মাসে আমার। এরকম যদি আমি আপনাকে কাস্টম রেঞ্জ দিয়ে দেখাই যে ফেব্রুয়ারিতে তো মাস শুরু হলো মাত্র, ডিসেম্বর মাসে চলে গেছে কাস্টম রেঞ্জ। ডিসেম্বর মাসে টোটাল ইনকাম ছিল হচ্ছে $70.80। জানুয়ারি থেকে $4 বেশি। ডিসেম্বর মাসে অনেকগুলো অর্ডার আসছিল আর কনভারসেশন রেট ছিল 10%। টোটাল $2000 সেল করেছিলাম, $70 ইনকাম ছিল। আমার যে সাইটটা থেকে আর্নিং আসতেছে সেটা মাত্র হচ্ছে 4 মাস হবে এই মাস শেষ হলে। অক্টোবর মাসের 9 তারিখে শুরু করেছিলাম। এই যেমন নভেম্বর মাসে দেখবেন যে ইনকামটা নেই একদম। নভেম্বর মাসে ইনকাম ছিল $42। আর অক্টোবর মাসে আমি যে মাসে শুরু করেছিলাম, আমি ওই মাসেরটা দেখাই আপনাদের। ওই অক্টোবরের 9 তারিখে আমি সাইটটা শুরু করেছিলাম। এটা অক্টোবর মাস, সরি অক্টোবর না, তাহলে এটা সেপ্টেম্বর হবে। অক্টোবর মাসে $44, সেপ্টেম্বর এটা 2 মাস চলে আসছে। $44 না, সেপ্টেম্বর না, আগেরটা একটু মিস্টেক হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবরের 9 তারিখে আমি সাইট শুরু করেছিলাম। অক্টোবরের 1 আর অক্টোবরের 31 এখানে শেষ হবে। এটা হচ্ছে অক্টোবর মাসের। এই মাসে আমি অক্টোবরের 9 তারিখে আমার সাইটটা শুরু করেছিলাম। তো অক্টোবর মাসে আমি প্রথম মাসে মাত্র $1 আর্নিং ছিল, পরের মাসে $42, পরের মাসে $70, তারপরের মাসে হচ্ছে $66। তো আমার টোটাল আর্নিং হলো আমাজন এফিলিয়েট থেকে 4 মাসে টোটাল হচ্ছে $179। শুধু এটা হচ্ছে আমাজন এফিলিয়েট থেকে। আর পাশাপাশি আমি হচ্ছে মেইনলি আমি সাইটটা বানিয়েছি হচ্ছে আমাজন এফিলিয়েটের উপর টার্গেট করে। পাশাপাশি আমি হচ্ছে অ্যাডসেন্সের কিছু কোড ইউজ করি। আমি যদি আমার অ্যাডসেন্স ড্যাশবোর্ডটা দেখাই আপনাদের, অ্যাডসেন্স থেকে মানে আমি খুব বেশি যে অ্যাড দেই সেটা না, অল্প কিছু অ্যাড দেই। এ মাসে হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে 7 দিনে $9 মতো ইনকাম হয়েছে। আর অ্যাডসেন্সে আমার অনেকগুলো সাইট আছে, তো এই ড্যাশবোর্ডে এই সাইট থেকে অ্যাডসেন্সের অ্যাকুরেটটা পাওয়া যাবে না। এখানে হচ্ছে পেমেন্টগুলো দেখাই। পেমেন্ট এই মাসে $170 একটা পেমেন্ট রিসিভ করেছি, $173। পরের মাসের জন্য হচ্ছে $80। জানুয়ারি 1 থেকে 30 তারিখ পর্যন্ত হচ্ছে $80 রেভিনিউ জমা হয়েছে। মূলত হচ্ছে আমি অ্যাডসেন্সটা এখানে মেইন ফোকাস দিই না, কারণ লোকে অ্যাড দেখলে বিরক্ত হয়, দেন প্রোডাক্ট পারচেস করে না। আমি মূলত হচ্ছে আমাজন এফিলিয়েটের জন্য বানিয়েছিলাম এটা। আর আমার সাইটের ট্রাফিক হচ্ছে লাস্ট যে প্রথমটা হচ্ছে সাইটের 9 তারিখটা আমি শুরু করেছি, 9 অক্টোবর। আর দেন এটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। প্রথম দিকে একদমই ট্রাফিক আসতো না, একদম কম ছিল। পরে এটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং একটা সময় হচ্ছে এটা একটা পিক টাইমে উঠেছে। মানে প্রথমে আপনি একটা আর্টিকেল লিখবেন, গুগল কিন্তু নতুন সাইটগুলোতে যদি আপনি কোয়ালিটিফুল আর্টিকেল লিখেন প্রথমে খুবই দ্রুত র্যাঙ্ক দিবে। তারপর যেহেতু আমি এআই দিয়ে আর্টিকেল লিখতেছিলাম, তখন হচ্ছে গুগল আস্তে আস্তে এটা ড্রপ করবে। তো আপনার মনে করেন এই ড্রপ হওয়া যখন শুরু হবে, তখন আপনার আর্টিকেলগুলো আপনি আবার কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে। যখন আপনি যত বেশি আপডেট করবেন, আপনার আর্টিকেলগুলো ড্রপ হওয়া তত বেশি স্টপ হয়ে যাবে। একটা নির্দিষ্ট সময় গুগল হচ্ছে এটা ফ্লোটা মেনটেন করে, মানে আপনি আর্টিকেলে যখন আবার হিউম্যান টাচ দিয়ে শুরু করবেন, তো তখন সেটা আর এরকম ড্রপ হবে না। দেখেন আমারটা কিভাবে কন্টিনিউয়াসলি সেম ফ্লো মেনটেন করে চলেছে, যে একদম সোজাসুজি। এটা হচ্ছে আমার লাস্ট 12 মাসের একটা ডাটা।
আর মানে রেগুলার 245 থেকে 250, লাস্ট 28 দিন, শেষ 28 দিন আমার ট্রাফিক এসেছে দেখেন 5700, এবং দেখেন ট্রাফিকের রেটটা এখন আর ড্রপ করে নাই। লাস্ট 7 দিন এটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন যে দেখেন কিভাবে সোজা। আর আমার ম্যাক্সিমামই ট্রাফিক আসে ইউএসএ থেকে, আমি কান্ট্রিটা দেখি, ম্যাক্সিমাম ট্রাফিক আসে হচ্ছে ইউএসএ থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে। তো এইসব দেশে আপনি যদি মনে করেন শুধু ব্লগ সাইটও বানান, মানে সেলিং না করে শুধু অ্যাড দেখিয়ে অ্যাডের কোড ইউজ করে, তখনও মনে করেন ভালো অ্যামাউন্ট দেয়। বাংলাদেশি সাইটে যেমন কোনো টাকা দেয় না, এসব সাইটে কিন্তু অল্প ভিউ হইলে ইউএসএ ট্রাফিক, ইউকে ট্রাফিকে অনেক রেভিনিউ দেয়। তো স্টার্টিংটা মানে এরকম ইউএস সাইট নিয়ে করা, আর কমপ্লিট জিনিসটাই আমি করেছি চ্যাট জিপিটি দিয়ে। আমি হাই কোয়ালিটি কিছু প্রম্পট বানিয়ে নিয়েছি, তো ওই প্রম্পটগুলো ইউজ করে করে আর্টিকেল লিখেছি। তো আমি যে কোর্সটা লঞ্চ করব, এই কোর্সে দেখাবো যে আমি আমার শূন্য থেকে শুরু করে কিভাবে এরকম একটা কমপ্লিট সাইট বানানো যায়, এবং কমপ্লিট সাইট অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করা যায়, এবং আমাজন অ্যাফিলিয়েটে অ্যাপ্রুভ করে আমাজন অ্যাফিলিয়েট থেকে সেল আনা যায়। তো কমপ্লিট জিনিসটা থাকবে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বানানো। মূলত নতুন কোর্সের ব্যাপারটা আসে মাথায় আসে মূলত আমার এই সাইটটা, মানে আমার আগের যে সাইটটা ছিল সেটা তো আর 3 মাস 4 মাস হয়ে গেছে বয়স, ওইটাতে অনেকটা স্টেবল, এখন $100 কাছাকাছি আমার আর্নিং আসতেছে। তো আমি একটা নতুন আরেকটা সাইট বানাই যেটা হচ্ছে কার নিশের। মূলত আমার নিশ সিলেকশন করার পর আমি জাস্ট শুধু হোম পেজটা ডিজাইন করার পর মাথার মধ্যে আইডিয়াটা আসলো যে আমি নতুন সাইট যেহেতু বানাচ্ছি, এরকম একটা কেস স্টাডি বানাইলে কেমন হয় যে আমি একটা শূন্য থেকে একটা সাইট বানাবো, আবার পুরাতন যে সাইটটা ছিল ওইটার মতো যে আমি 3 মাসের মধ্যে আর্নিং শুরু করব, মাসে যাতে আমার $100 মতো আসে। তো আমি ভাবলাম যে পুরো জিনিসটা হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করে আমি যেভাবে ভিডিও বানাই এভাবে লাইভ শেয়ার করব, মানে স্ক্রিনগুলো শেয়ার করব ভিডিও করে করে। তো আমি এই সাইটটাতে দেখুন এটা কমপ্লিটলি ফাঁকা, নাথিং ফাউন্ড, প্রোফাইল পেজ, মানে আমি একটা 4টা ক্যাটাগরি পেজ সিলেক্ট করেছি। আমি এখানে হোম পেজটাও আমি পুরোপুরি ডিজাইন করিনি, যে দেখুন এখানে মাই নিউ সাইট, এগুলো কিন্তু চেঞ্জ করব, এখানে লেখাটাও চেঞ্জ করব। আর এখানে আমার 2টা ছবি দিয়েছি, যদিও ওগুলো আমার নিজের ছবি নয়, এডিট করে নিয়েছি। আমি কেন বলবো যে এভাবে নিজের ছবি বা কিছু অ্যাড করে এখানে লেখাগুলো চেঞ্জ করব। দেন এখানে নিচের দিকে আরো বাড়াবো প্রতিটা প্রয়োজনীয় পেজ, যেমন আমার ওই যে সবগুলো পেজ, অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে কি কি পেজ লাগবে, এখানে কিভাবে আপনি সাইটের ডিজাইনটা করবেন, সেটা ডিজাইনটা করা আমি আপনাকে লাইভ দেখাবো না, কারণ ডিজাইন দেখাইতে গেলে এরকম 2-3টা মানে পুরো 50টা ভিডিও বানাইতে গেলে 50টা ভিডিওতেও শেষ হবে না। তো সিম্পল ডিজাইন রেখে আপনি আমি যে ইউটিউবের ভিডিও দেখি, আমি নিজেও খুব ভালো যে ডিজাইন পারি এমন না, ইউটিউবের ভিডিও দেখে দেখে শিখে করি। তো আমি আপনাকে জাস্ট দেখাবো যে কোন ভিডিওগুলো দেখে আপনি হচ্ছে ডিজাইনটা করবেন, আর মানে কোন ভিডিওগুলো দেখতে হবে, আমি কোন ভিডিওগুলো দেখে ডিজাইন করতেছি ওই জিনিসটা আপনাকে আমি সাজেশন দিব ভিডিওটা। আর আপনি মনে করেন এভাবে আমি যদি এখন কোর্সটাতে জয়েন করেন, তখন আপনি কিন্তু আমার সাথে সাথে মানে দেখে দেখে লাইভ কাজ করতে পারবেন। একটা ডেভেলপ করা সাইট দিয়ে কেস স্টাডি করলে আসলে মানে ভালোভাবে বোঝা যায় না, যখন এই সাইটটার প্রতিটা জায়গায় ফাঁকা, আরো মানে একদম A to Z কমপ্লিটলি ফাঁকা। এখন আপনি যদি মানে একটা দেখেন শূন্য থেকে একদম কিভাবে সাইটটা ডেভেলপ করা যায়, যেহেতু আপনি একদম শূন্য থেকে সাইটটা বানাবেন, তো আপনি যদি এখন দেখতে পারেন যে এরকম শূন্য থেকে সাইটটা কিভাবে ডেভেলপ হয়ে গেছে, তখন কিন্তু আপনার একটা ভালো আইডিয়া আসবে। আপনার নিজের সাইটটাও আপনি চাইলে এরকম তখন আপনি সাহস পাবেন বা কন্টিনিউ করতে পারবেন। তো কোর্সটা অনেকটাই ইফেক্টিভ হবে যদি আপনি মনে করেন একদম বিগিনিং করতে চান। আমি আমার কোর্সটাতে কি কি আউটলাইন রাখবো আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। কোর্সের আউটলাইন, হ্যাঁ, তো আমার মূলত একটা হচ্ছে আমি যেহেতু ইতিমধ্যে নিশ সিলেকশন করে একটা ডোমেইন হোস্টিং কিনে ফেলেছি, তো আপনার জন্য প্রথমে শুরুতে থাকবে হচ্ছে নিশ সিলেকশন করা। আমি কার নিয়ে বানাচ্ছি, মানে সবার একটা বাজে হয়ে যায়, একজন যেটা বানায় সেটা ফলো করে সবাই কপি মারা শুরু করে। তো একটা জিনিস নিয়ে যদি সবাই কপি মারা শুরু করেন, আলটিমেটলি কারোই প্রফিট আসবে না, মানে কেউই সাকসেস হবেন না। মানে যে ভালো মনে করেন, আমি এর বিষয়ে অনেক জানাশোনা, আমি প্লাস 2 বছরের উপর যাবত এটা নিয়ে কাজ করতেছি। তো দেখা যায় আপনি আমাকে কপি মারা শুরু করলেন, এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি আমার থেকে শিখে আমার থেকে হয়তো বা পারবেন, কিন্তু টাইম লাগবে। তো আমি কার্নিশিপ নিয়ে বানাইছি, এর মানে এই না যে আপনি কার্নিশ নিয়ে আমারটা কপি করে বানানো শুরু করবেন। শুরু করলে আপনি আমার থেকে শিখে সাকসেস হতে অনেকটা টাইম লাগবে আপনার।
তো আপনি কিভাবে কোন নিশটা নিয়ে শুরু করা যায় এটা নিয়ে আমার ফুল একটা 1 ঘন্টার ডিসকাশন থাকবে। তারপর হচ্ছে আপনার ডোমেইন হোস্টিংটা, মানে কোথা থেকে ডোমেইন কিনবেন, কোথা থেকে হোস্টিং কিনবেন এ নিয়ে আলোচনা করব। মূলত আমি পছন্দ করি হচ্ছে হোস্টিংটা। তখন হচ্ছে ওই ভিডিওগুলো আমি যখন করব বা আপনাকে সাজেশন দিব যে আপনার কাছে যদি কার্ড না থাকে ডুয়াল কারেন্সি, তখন আপনি কিভাবে কিনবেন, যদি আপনার কাছে কার্ড থাকে কোথা থেকে কিনলে ভালো হবে, কোথা থেকে কিনলে খারাপ হবে। তো এ নিয়ে একটা ডিসকাশন করবো, একটা ভিডিও। তারপর আমি আপনাকে কতগুলো সাইট ইউটিউবের ভিডিও রিকমেন্ডেশন করব যে এই ভিডিওগুলো দেখুন। লাইভ আকারে এরকম ভিডিওর ডিজাইনটা দেখানো যায় না, কারণ একটা সাইট ডিজাইন করতে মানে আজকে দেখুন হচ্ছে 7 তারিখ, এই সাইটটা ডিজাইন করে কমপ্লিট করতে আমার কমপক্ষে আরও 15 দিন লাগবে। তো এই 15 দিনের জিনিসটা এরকম সামারি করে দেখানোর মতো পসিবল না। আমার নিজের কোনো ভিডিও এডিটিংও জানি না, আমি জাস্ট শুধু এই স্ক্রিন রেকর্ড করি আর ভয়েসটা রেকর্ড করে দেন ভিডিও এডিট করে দেন সাইটে আমার পেজে পাবলিশ করি। তো এগুলো প্রফেশনালি ভিডিও এডিটিং কোর্স বা অনেক কিছু জানা থাকা দরকার পড়বে। তো আমার 1000 টাকার কোর্সের মধ্যে এত কিছু একবারে অ্যাড করা পসিবল না। কিন্তু আমি যে সকল সাইট থেকে ভিডিও দেখে দেখে নিজের সাইটটা ডিজাইন করেছি ওগুলো আমি আপনাকে রিকমেন্ডেশন করে দেবো। তারপর হচ্ছে আপনার সাইটে কি কি পেজ থাকতে হবে অ্যাডসেন্স এবং আমাজন এফিলিয়েট অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব। যেহেতু আমার সাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, আপনি কিন্তু লাইভলি দেখতে পারবেন যে আমি আমার সাইটের কোন পেজগুলো বানাচ্ছি। আপনি যদি এখন জয়েন করেন, যেহেতু আমার সবগুলো পেজই ফাঁকা এখনও, তো আপনি কিন্তু আমার সাইটটা দেখে দেখে কিন্তু শিখতে পারবেন যে একদম জিরো পেজ থেকে, মানে একদম কোনো ফাঁকা ব্ল্যাঙ্ক পেজটাকে কীভাবে আমি একদম অপটিমাইজ করে সুন্দর করে বানাচ্ছি। তারপর হচ্ছে আমি আর্টিকেল, দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু এখনও একটা আর্টিকেলও নাই। ব্লগ পেজে গেলে দেখবেন নাথিং ফাউন্ড, এই ক্যাটাগরি পেজে ইঞ্জিন অয়েলে নাথিং ফাউন্ড। তো সব কিছু কিন্তু একদমই ফাঁকা। আমি একদম যখন যারা জয়েন করবেন প্রথম যে পোস্টটা দিব সেটাও কিন্তু এরকম রেকর্ড করে রাখবো। তো আমি এরকম লাইভ আর্টিকেলের প্রথম 2টা পোস্ট করব কিভাবে সেলিং আর্টিকেল, যেহেতু আমাজন এফিলিয়েট মানে ব্লগ আর্টিকেল 2টা, সেলিং আর্টিকেল 2টা, যেগুলো দিয়ে আমি সেল জেনারেট করবো আমাজন এফিলিয়েট থেকে 2টা। তারপর হচ্ছে আমি আপনাকে মানে 2 ঘন্টার একটা টিপস আলাদা একটা দিব, কিভাবে আপনি কখন অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন, কখন আমাজন এফিলিয়েটে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি টিপস ফলো করে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাবেন, কিভাবে আপনি আমাজনে সেল পাবেন, এটা নিয়ে মূলত 2 ঘন্টার একটা থাকবে। পাশাপাশি হচ্ছে আমি মানে যখন আপনার প্রয়োজন পড়বে, আপনি যে কোনো রকম প্রয়োজন পড়লে সাপোর্ট পাবেন, মেসেজ দিলেই হবে। মেসেজ দিলেই হবে বলতে সবসময় মেসেজ দিলে আপনি আমাকে পাবেন না, কারণ আমি একটা জব করি, জব করার পাশাপাশি পার্ট টাইম হিসেবে এটা করি। তো মূলত রাত্রে 9টার পরে আমি বাসায় থাকি, ওই টাইমে আপনি মেসেজ দিলে পাবেন। আর আমি আপনাকে মনে করি টোটালি গাইডলাইন দেখাবো যে আমার এই সাইটটা জিরো সাইট, একদম জিরো সাইট থেকে একদম আর্নিং শুরু হওয়া পর্যন্ত। তো আর্নিং শুরু হওয়া পর্যন্ত কমপ্লিট জিনিসটা করতে আমার হচ্ছে 3 থেকে 6 মাস, 3 মাস লাগবে, কিন্তু কমপ্লিটলি 3 থেকে 4 মাস। মানে আমি সবগুলো ভিডিও যে আপনি এখন পারচেস করবেন এখন পেয়ে যাবেন বিষয়টা এমন না। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ। তো আমি যদি 7 তারিখ আমার এই সাইটটার যারা পারচেস করবেন সাইটের লিঙ্কটা দিয়ে দিব তাদেরকে, তো তারা দেখবেন যে সাইটটা কি হচ্ছে। তো দেখবেন যদি আপনি দেখেন যে সাইটটা এখানে আপডেট করা হচ্ছে, তো একটা প্রথম যখন হচ্ছে অনেকজন লোক জয়েন হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা প্রথম ভিডিওটা পাবলিশ করব। সেটা হচ্ছে 7 দিন বা 10 দিন 15 দিন পর হইতে পারে, যে কিভাবে নিশ সিলেকশন করবেন, মানে আপনি কোন ক্যাটাগরির উপরে সাইট বানাইতে পারেন বা বানাইলে ভালো হইতে পারে, বা কিভাবে আমি এই কার নিশটা সিলেক্ট করেছি, কেন অন্য নিশ সিলেক্ট করি নাই। যেমন আরও অনেক নিশই তো আছে, যেমন পেট নিশ আছে, হোম নিশ আছে, কিচেন নিশ আছে, গার্ডেন নিশ আছে। সব